থেকে আসছিল ফোন দিছে বলে মারা যাবে না, মারা গিয়ে সবাই জানাজানি হয়ে গেছে, এখন মারা যাবে না, পরে এমন মামলা দিয়ে বের হইতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ও আর এপিএস মনিরে বলতেছে মনি ভাই আপনারা টেনশন করেন না, আমরা মারা লাগবে না, ওকে জীবনও বের হইতে পারবে না। পরে আমাকে নিয়ে যায় গাবতলী একটা ময়লার একটা জায়গার ভিতরে, ওই জায়গায় নিয়ে বলে মেয়ে মায়েরা ফেলাইতে না, ওই জায়গাতে আমার নিয়ে নামা গাড়ির দিকে নামানোর পর ওই মুহূর্তে আমার ফোন আসে আমাদের, পরে বলছে মারা যাবে না, কাউসারে বলতেছে মারা যাবে না, হনুমান বার্মা আর মোজাম্মেল সিও ফোন দিতেছে মারা যাবে না, ফোন আসতেছে। পরে র্যাব অফিসে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি বলছি আমি ওয়াশরুমে যাব, পরে ওয়াশরুমে আমি গেলাম, যাওয়ার পরে দেখি সুবান জাল টাকা টাইপ করতেছে ওই জায়গায় একটা মেশিন, পরে বলতেছে স্যার কয় লাখ টাকা দিব, আমি নিজে শুনতেছি, পরে কয় 1 লাখ টাকা বানা, আর ওই যে নয় মানে ইয়াবা দিয়া অস্ত্র দিয়ে হতে, পরে প্রসার এটি দিলে বেরিতে পারবে না, অস্ত্র দেওয়া লাগবে না। পরে টেবিল সাজায় আমার, পরে আমার বাসায় নিয়ে আসে, আইনা পরে 6টা বাজে, ভোর 6টা বাজে আমার বাসায় নিয়ে আসে, আনার পরে বলতেছে সিসি ক্যামেরার জন্য তো বাড়িতে ঢোকা যাইতেছে না, আপনার ভাই লোক পাঠার, পরে গুরুকে লোক পাঠাইছে, পাঠায় সিসি ক্যামেরা চঞ্চল আজাদ কায়েম নবী মহিউদ্দিন বাবু গনি সবই আক্তার বাহিনীর যা আছে সব ভাঙচুর করতেছে, আমার ঘরের ফাইল ফুল যা আছে অন্যকে আমার 68 লক্ষ টাকার স্টাম্প, আমাকে এই সব কিছু মানে নিয়ে যাওয়ার জন্য আলমারি সব ইয়া করে বললাম। পরে আমাকে বলে স্টাম্পগুলো কোথায়, আমি বলি ঘরে নাই, রিপোর্টে আছে, এই অনেক ইয়া করে। পরে মাদক দেয়নি দিতে পরে তো সিসি ক্যামেরা লেগে 4 গোপন সিসি ক্যামেরা আছে, এই কইরা আবার আমাকে নিয়ে যান র্যাবপুরে, নিয়ে যায় বলতেছে টেবিল সাজায় মামলা দিয়ে দিই, পরে একটা টেবিল বানায়া এটিএন এর সাংবাদিকরা পরে একটা গাড়ি দেখছে র্যাবের পাল দেয়, একটা করে পাল দেয় ছবি তুলে, আবার কয় র্যাবের মহিলারা তারা করা, এরকম করে কতটি ছবি তুলে আবার একটা ব্যানার টানায় টেবিলটা ইয়া করে মামলা দেয়। পরে আমার 4টা বাজে ক্যান্টনমেন্ট থানায় দেয়, পরে দেওয়ার পরে এই মাদক মামলা এগুলা দিয়ে আমি 8 মাস জেলে থাকি। 3 মাস পরে আমার আবার স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশনে রিমান্ডে আনার পরে কোর্টের থেকে চাপ দিয়ে যে রিমান্ড এত কিছু পাইছে, রিমান্ড নিলেন না কেন, পরে কয় এই 3 মাস পরে নেওয়ার পরে এডিশনাল একজন ডিআইজি ছিল, ওনা বলতেছে আপনার দুঃখের বিষয় এই মোজাম্মেলের কারণে সিওর কারণে আমি কিচ্ছু করতেছিলাম, আপনার আমি কোনো উপকারে করতে পারতেছি না, আমি যদি ফাইনাল রিপোর্ট দেই তাহলে সিওর চাকরি থাকে না, আমি মানে আপনি মনে করবেন আপনি একটা দুর্ভাগ্য, আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আইতেন অ্যাক্সিডেন্টে মরে যেতেন, এই কারণে আপনার এই দুর্ঘটনাটা ঘটছে। সে আমার অনেকভাবে বুঝাইছে, র্যাবপুরে অনেক আমাকে খারাপ কেউ ব্যবহার করছে না, অনেক আদর করছে, যে 3 মাস পরে আনার পরে র্যাব সিও পরে বলতেছে ওর জন্য আমি কিছু করতে পারতেছি না, করে হেল্প করতে পারতেছি না। আর যে এসআই ছিল আয়ু, র্যাবের আয়ু, এই আয়ু বলতেছে ল্যাংচান আমি আপনাকে হেল্প করতে পারতেছি না, কতক্ষণ পরে আসে আপনি কি খাবেন, আমি বলি তো ওর মতো জানুয়ারির জিনিস খাইলেও তো পাপ হইব। পরে আমাদের এসআই জাহাঙ্গীর নবীনা রিয়াজ ক্যান্টনমেন্ট থানার আমার আম্মার থেকে 5 লাখ টাকা নেয়, প্রথম ছিল ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটা, ওসি শাহান আর হচ্ছে জাহাঙ্গীর মিল্লা এই মামলাটা ফাইনাল রিপোর্ট দিব বললে টাকা খাইছে জাহাঙ্গীরে, জাহাঙ্গীর খায়া কিচ্ছু উপকার করে না আমার আম্মাতে, বাদ আমার আম্মারে বলছিলাম 1 টাকাও দিও না তুমি, মানে বাদ পার আমার আম্মা পরে তা 5 লাখ টাকা দিতে হবে, আবার ওইটা তো আমি ভুলে গেছি আমার ফেরি গেটাই না, পরে মানে মাইরা পালাই ওই টাইমে আমার আত্মীয়ের ফুটছে, আমার কয় তুই যদি আমাদের যদি 35 লাখ টাকা না দেস
তাহলে তারা মাইরা ফেলাম। পরে আমার আত্মীয় স্বজনে কোনো রকমে আমি ফোন দেওয়া 20 লাখ টাকা ওদের হাতে দেয় আমাকে মামলা না দেওয়ার জন্য, এগুলো বলছে মাইরা লাগবে। পরে 20 লাখ টাকা নিয়ে আর আমাকে মামলায় দিছি। পরে আমি যেইভাবে আইনের লড়াই করছি, সাংবাদিক সম্মেলন করছি, বহু জায়গা দরখাস্ত দিছি, দেওয়ার পরে আমি জজের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার যদি বিন্দু পরিমাণ অপরাধ পান তাহলে আমাকে যেই সাজা দেবেন আমি মাথা পাইতে দেব।